তুমি এসেছো এসেছো তাহলে? হ্যাঁ এসেছি, এই নাও তোমার জাদুর মুকুট। আমি তোমার কাছে অনেক খুশি। তুমি শুধু আমার মুকুট এনে দাওনি, তুমি এই জাদুর রাজ্যের প্রত্যেকটা প্রাণীকে ওই জাদুকরের হাত থেকে বাঁচিয়েছো। ঠিক আছে, তাহলে এবার আমাকে নীলরত্ন দাও, যাতে আমি আবার বাড়ি ফিরে যেতে পারি। হ্যাঁ, এখনই দিচ্ছি। এটা কোনো সাধারণ রত্ন নয়, এটা জাদুর রত্ন। এই রত্ন দিয়ে তুমি অনেক বড় বড় বিপদের সম্মুখীন হতে পারবে। আর এই রত্ন যদি তোমার শত্রুর কপালে একবার ঠেকাতে পারো, তাহলে সে পাথর হয়ে ধুলোয় মিশে যাবে। ঠিক আছে, তোমার কথা মনে থাকবে। এবার তাহলে আমি চললাম। এ কি, এখানে আবার দরজা কিসের? নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে, যার কারণে এই দরজা আমার সামনে এসেছে। হয়তো এই দরজা দিয়ে গেলেই বিপদে পড়া কারো কাছে পৌঁছানো যাবে। এরপর ভূষণ জাদুর দরজা দিয়ে এক জাদুর মরুভূমিতে এসে পৌঁছায়, যেখানে চারিপাশে শুধু বালি আর বালি। এটা দেখে ভূষণ কোনো কিছু না ভেবে সোজা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে মরুভূমির মাঝে বসবাস করত এক বামন জাতি, যারা একটা বড় সমস্যার মধ্যে পড়েছিল। কারণ এই মরুভূমিতেই বসবাস করত এক ভয়ঙ্কর দৈত্যকার সাপ। সে মাঝে মধ্যেই বামনদের ধরে খেয়ে ফেলত, যার কারণে আজ বামনেরা সবাই মিলে অনেক বুদ্ধি খাটিয়ে সাপটাকে ধরে ফেলে। কিন্তু তারা সাপটাকে ধরে পড়ে যায় আরো মহাবিপদে, কারণ তারা কোনোভাবেই সাপটাকে কাবু করতে পারছিল না। এমন সময় ভূষণ সেখানে গিয়ে দাঁড়ায়। এ কি, এখানে কি হচ্ছে এসব? এসেছো এসেছো তুমি। এবার আমাদের এই কালনাগের হাত থেকে বাঁচাও, নয়তো এই কালনাগ আমাদের সবাইকে এক এক করে খেয়ে ফেলবে। কিন্তু আমি তো সাধারণ মানুষ, ভুল করে এই জাদুর রাজ্যে ঢুকে পড়েছি। তাছাড়া আমি কি করে ওই দৈত্যাকার সাপের হাত থেকে তোমাদের বাঁচাবো? না, তুমি কোনো সাধারণ মানুষ নও, আর কোনো সাধারণ মানুষ আপনা আপনি থেকে এখানে আসতে পারে না। তুমি আমাদের সাহায্য করবে বলে এখানে এসেছো। এখন যেভাবে পারো এই হিংস্র কালনাগকে শেষ করে দাও।